ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলার রহমত, আমার বাবা মার দোয়া এবং আমার উস্তাদদের দোয়া। আমি দেখেছি, আমি নিজে যখন আমি ক্লাস 7 কিংবা 8-এ পড়ি মাদ্রাসায়, তখন আমার বাবা নিজে গরম পানি করে ফজরের সময় নিজে উজু করে তারপরে আমার জন্য গরম পানি রেখে এসেছে। আমি তার চাক্ষুষ প্রমাণ। আমি ঘুমেছিলাম একদিন, মনে হয় প্রায় আমার বাবা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করতেন। ওই বাবা মার দোয়া বড় গুরুত্বপূর্ণ দোয়া। আমার যুবক ভাইয়ের, এই যে ছোট ছোট কচিকাচা আমার সোনামণি ভাইয়েরা, বাবা মার দোয়া বড় গুরুত্বপূর্ণ। বাবার সাথে মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না। বাবা তোমার শ্রেষ্ঠ সম্পদ, মা তোমার শ্রেষ্ঠ সম্পদ। ওই বাবার সাথে, ওই মায়ের সাথে যদি বেয়াদবি করো আর বাবা মার বদদোয়া যদি লেগে যায়, তাহলে এই পৃথিবীতে ধ্বংস। তোমার এই পৃথিবীতে ধ্বংস, আখিরাতে ধ্বংস। একটা ছোট্ট হাদিস শুনি, এরপরে আপনাদের থেকে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করে বিদায় নিব। বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যা অবস্থায় পড়ে আছেন। তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, কালিমা তিনি পড়তে পারছেন না। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সাহাবী বেলাল এবং শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা গিয়ে আলকামার কানের মধ্যে, আলকামার সামনে কালিমার তালকিন দাও। মৃত্যু শয্যা অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে, আপনি বলবেন না কালিমা পড়ো, আপনি নিজে পড়েন, তাকে তালকিন দেন। বিশ্বনবীর জলিল কদর সাহাবী আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন দিতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার যখন তালকিন দেয়, তাও আলকামা কালিমা পড়তে পারে না। বিশ্বনবী এবার ডাক দিয়ে বলেন, যাও আলকামার স্ত্রীকে ডেকে নিয়ে আসো। বলে, আলকামার স্ত্রী দিকে আসো। আমার আলকামা কি দুনিয়ায় খারাপ কাজ করেছে? বলে, না, আপনার আলকামা দুনিয়ায় ভালো কাজ করেছে। আপনি যে আদর্শ দিয়েছেন ওই আদর্শের উপরে সে চলেছে। বিশ্বনবী বলেন, কেন আমার আলকামা কালিমা পড়তে পারে না? এবার বললেন, আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে নিয়ে আসার পরে আলকামার মাকে ডাক দিয়ে বলল, ও আলকামার মা, বলেন না আলকামা দুনিয়ার মাঝে কেমন ছিল? বলে, আপনার আলকামা খুব ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, সব করত। বিশ্বনবী বলেন, আলকামার স্ত্রীও বলছে যে তার আলকামা ভালো ছিল, আলকামার মাও বলতেছে আলকামা ভালো ছিল। এবার বিশ্বনবী আলকামার মাকে প্রশ্ন করল, ও আলকামার মা, বলেন না আলকামা আপনার সাথে কেমন ছিল? এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ও নবী, আলকামা কোনোদিন আমার কথা শুনে নাই। সে তার শুধু বউয়ের কথাই শুনেছে, সে আমার কথা শুনে নাই। এজন্য যারা পুত্রবধূ আছেন, উস্কে দিবেন না আপনার স্বামী, আপনার স্বামীকে কখনো উস্কে দিবেন না আপনার শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে যাওয়ার জন্য। আলকামার মা ডেকে ডেকে বলে, আলকামা কোনোদিন আমাকে প্রাধান্য দেয় নাই, তার বউকে প্রাধান্য দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আলকামার মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আলকামা তো কালিমা পড়তে পারে না। আলকামার মা ডেকে বলে, ও বিশ্বনবী, আমি আলকামাকে মাফ করব না। আলকামার মা যখন বলল আলকামাকে মাফ করবে না, বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আগুন নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আগুন আর লাকড়ি নিয়ে আসো, আমি আলকামাকে পুড়িয়ে দিব। আগুন আর লাকড়ি নিয়ে আসার পরে যখন আগুন আর লাকড়িগুলো নিয়ে আসলো, আলকামার মা দূর থেকে দৌড় দিয়ে বিশ্বনবীর পা মুবারক জড়িয়ে ধরে বলল, ও বিশ্বনবী, আলকামাকে আপনি পুরাবেন না, আলকামা আমার কলিজার ধন, আলকামা আমার নারী ছেড়া ধন, আলকামাকে আপনি পুরাবেন না, আলকামাকে আমি মাফ করে দিলাম। সেদিন বিশ্বনবী সাক্ষী, সাহাবায়ে কেরামরা সাক্ষী, যখনই আলকামার মা বললেন আলকামাকে মাফ করে দিলাম, আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের দোয়ার কি কারেকশন দেখছেন?